ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ জায়গায়। ভালো মতো মুসুরির ডাল নিয়ে নিচ্ছি, এখন ভিজিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো মুসুরির ডালটা। নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দুটোর মতো পেঁয়াজ নিয়েছি আমি, এখানে রসুন কুচি, আর এখানে হচ্ছে আদা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভিজে ফুলে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার। কড়াই গরম হয়ে আসছে, কড়াই দিয়ে দিব তেল কিছুটা পরিমাণ, এটা সাদা তেল দিয়ে বানাবো, সরষের তেল দিয়ে বানানো যায়। গরম হয়ে আসছে, দিয়ে দেবো সোমবার শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। যখন গন্ধ বেরিয়ে আসবে সুন্দর, পাঁচফোড়ন সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে আসছে, এখন আমি এগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো, লাল লাল করে অল্প সব এগুলো লাল লাল হয়ে আসছে। এখন দিয়ে দেবো ডালটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। প্রায় আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। একটু দিয়ে আর অল্প কষিয়ে দিয়ে দেব জল। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল অতটা দিব না, মাখো মাখো থাকবে এটা। ঢেকে দেব, কম আঁচে ফুটবে। এটা কড়াইয়ের মধ্যে বানাতে হয়, এটা রেসিপিটা খুবই সুন্দর ফুটে গেছে। এরকম আধা ভাতাই থাকবে, আধা ফাটা থাকবে ডালটা, পুরো গলানো যাবে না। দিয়ে দিব গরম মশলা দিয়ে গরম গরম ভাত, রুটি, নান সব কিছুর সাথে জমে যাবে, দারুণ।